ভাত বসিয়ে দিলাম। এই ফাঁকে আরও কিচেনের অনেক কাজ করেছি, যেগুলো নোংরা ছিল বাসন সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা কষাবো। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, 80% সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে কষাবো, কষাতে কষাতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। রান্না শেষ, পেয়ারা কেটে নিয়ে আসলাম। পেয়ারাগুলো পেকে গিয়েছে ফ্রিজে থাকতে থাকতে, 2-3 দিন থাকলেই পেকে যায়। রান্না তো অনেক আগেই শেষ হয়েছে, এখন খেতে আসলাম। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। ভাত নিয়ে নিলাম, তরকারি খাওয়ার পর বাকিটা বাটিতে তুলে ফ্রিজে রেখে দিব। আপাতত মেয়ে নেই, তাই কলিজা আমার, মানে মেয়ে খেতে পারছে না আর কি, বয়স হয়নি খাওয়ার। আর ওর বাবা কলিজা পছন্দ করে না। কিছুদিন পর ইনশাল্লাহ আমার মেয়েও কলিজা খাবে। ঝোল একদম রাখিনি, যেহেতু অন্য কোনো তরকারি নেই, তাই ঝোল তো লাগবেই আমার খেতে। এই হচ্ছে আমার রাতের খাবার। বেশি করে খাবার রান্না করে ফ্রিজে রেখে খাই। অনেকের কাছে এটা হয়তো খারাপ লাগে, আবার অনেকেই তো কমেন্টে এসে সাজেশন দিয়ে যান, কিন্তু এখন আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, যেহেতু আমার মেয়ে ছোট। বিসমিল্লাহ। সকাল সকাল মাছ নিয়ে এসেছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। সবগুলো মাছ কেটে নিয়ে এসেছে। এগুলো ইলিশ মাছ, ছোট সাইজের ইলিশ মাছ। আমি কেটে আনতে বলেছি, কারণ বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব না। আর এগুলো হচ্ছে পোয়া মাছ, আর এগুলো কই মাছ। এখন আমি এগুলো ভালোভাবে ধুবো, ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। এতটুকু ইলিশ, তার ভিতরে আবার ডিম। খুব ভালোভাবে পরিষ্কার করিনি, বেশি ময়লাটা পরিষ্কার করলাম, আরও একটু রান্নার সময় পরিষ্কার করতে হবে। মাছের বক্স বের করে নিলাম, এগুলো আগের মাছ ছিল। বাহিরে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, সেজন্য চিল্লাচিল্লির সাউন্ড আসতেছে। এই বক্সগুলোতে অনেক মাছ রাখা যায়। আমার ফ্রিজ বলতে গেলে ফাঁকাই, এখন আর বেশি কিছু ফ্রিজে জমাই না, ফ্রিজের জিনিস খেতে ভালো লাগে না। আমার জামাই একটা আইসক্রিম এনে রেখে দিছে আমার জন্য। একটু ডাল রান্না করছি, ফ্রিজে আছে গতকালকের মুরগির মাংস, তাই এখন একটু ডাল রান্না করব, সরি ডাল বাগার দিব। একটু আগে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। মেয়ে কান্নাকাটি করতেছে, হয়তো বা শুনতে পাচ্ছেন। নিয়ে কোনো কাজ করতে পারি না, কান্নাকাটি করছে, করে নিয়ে আসছে। ওর বাবা যখন রাতে বাসায় আসে তখনই ওর বাবার কোলে দিয়ে আমি রান্না বান্না করি। দিনে যে একটু ওকে শোয়াই রেখে রান্না করব সেই সুযোগ আমার নেই, কারণ ও খুব জ্বালায়। ওকে নিয়ে কোলে নিয়ে এইটুকু কাজ। চা বানাবো, দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে মশলা একটু থেতো করে নিলাম। এটাতে মশলা থেতো করা অনেক সুবিধা।
এটার সঙ্গে কাঠের লাঠি ছিল, এটা আমার অন্য হামানদিস্তার লাঠি। চা পাতা, মশলা দিয়ে কড়া করে একটা দুধ চা বানাবো, ঘন দুধ দিয়ে। চাটা সেঁকে নেই। এই তো আমার চা রেডি। আমি কিন্তু চা খোর না, রেগুলার চা খাওয়া হয় না আমার, মাঝে মধ্যে শখ করে খাওয়া হয়। বাজার নিয়ে আসলো লাড্ডু, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমার তেমন প্রিয় না, দেখি ওকে এখন খেতে দিব। পূজা চলছে, সেজন্য টাটকা মিষ্টি পাওয়া যাচ্ছে এখন। বাকি মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিলাম। লাড্ডুগুলো বর্তমানে মনে হয় সবচেয়ে কম দামে এই বিস্কিটটাই পাওয়া যায়, মাত্র 40 টাকা। মশলার যা দাম, এতটুকু এলাচ নাকি 125 টাকা। আর এগুলো রসুন। আজকে আমাদের এখানে একজন মারা গিয়েছিল, কালকে তার হচ্ছে 40, সেজন্য রান্না বান্না আয়োজন চলতেছে, তাই শব্দ পাচ্ছেন হামানদিস্তার। এগুলো হচ্ছে ফিল্টারের জিনিস, ফিল্টারের কিট। এটা 3000 লিটার পানি খাওয়া যাবে আর কি, 3000 লিটার পানি ক্লিন করবে। 1400 টাকা দাম। আর একটা মনে হয় 1500 লিটার পানির পাওয়া যায়, ওটা মনে হয় 700 না কত যেন, নাকি 800 টাকা। এটা আমাদের মোটামুটি 3-4 মাসের মতো যায়, আমার ঠিক মনে নেই, 3-4 মাসই মনে হচ্ছে। আর এটা হচ্ছে আপনার ফিল্টারের যে জালিটা দিয়ে হচ্ছে পানি ছাঁকা হয়, সেটা। এই দুটা নিয়ে আসলো। আরও আছে বাজার, সবগুলো রাখলাম। এটা হচ্ছে আপনার সয়াবিন তেল দেখাই যাচ্ছে, আর এগুলো বেগুন, এগুলো এখন জায়গা মতো রাখবো। এখানে ফ্রিজের পাশে টেবিলের তলায় থাক আপাতত। বেগুনটা শপিং ব্যাগে করে রেখে দিলাম ফ্রিজে। আমি এভাবে সবজি রাখি, এতে করে আমার সবজি অনেক দিন ভালো থাকে। রাতে রান্না করব একটু ভুনা খিচুড়ি, রাইস কুকারেই বসিয়ে দেবো ঝটপট। প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নেই। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা দিলাম, সামান্য একটু হলুদ, লবণ, মরিচ আর জিরার গুঁড়া। মশলা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানিতে বলক আসলে তারপর চাল দিব। চাল ডাল ভিজিয়ে রেখেছি, এখন এগুলো ধুয়ে নেব। পানিতে বলক চলে এসেছে, এখন চাল ডালগুলো দিয়ে দেই। ভুনা খিচুড়ি করবো পোলার চাল মসুর ডাল দিয়ে। আরও অনেকভাবেই রান্না করা যায় খিচুড়ি, আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এই প্রসেসে করতেছি। ছোট বাচ্চা নিয়ে যেহেতু রান্না করি, তাই সবসময় শর্টকাট পদ্ধতি কোনটা সেটাই খুঁজে বেড়াই। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এইমাত্র রাইস কুকার অফ হয়ে গেল, এখনও রান্না কমপ্লিট হয়নি, এখন একটু নেড়ে দমে রাখবো। বানাবো, এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এখানে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, বেকিং সোডা,
বেসনের পেঁয়াজও বানাবো, যেহেতু ডাল বাটার সময় নেই। একটু চালের গুঁড়া দিলাম ক্রিস্পি হওয়ার জন্য। এখন বেসন দিয়ে দিব, অল্প কয়েকটা বানাবো। এখন সবগুলো একটু পানি দিয়ে মিক্সড করে নেব। আমার পেঁয়াজুর মিশ্রণ রেডি। এই ডিশটাতে রাখবো, জন্য টিস্যু বিছিয়ে নিলাম। চুলায় তেল বসিয়ে দিয়েছি। আর এই ঢালাই লোহার কড়াইগুলোতে ভাজাভাজি করতে এত সুবিধা, কি বলবো আপনাদেরকে। কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে। এটা আমার শাশুড়ির ছিল, আমার কাছ থেকে নিয়ে এসেছি। একটা বড় কিনতে হবে আমার। বেসনের পেঁয়াজু আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। ডাল বাটাবাটির ঝামেলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পেঁয়াজু ভাজা শেষ। আমরা দুজন মানুষ খাবো, এর চেয়ে বেশির প্রয়োজন নেই। একটু কড়া করেই ভেজে নিয়েছি, পুড়ে যায়নি। কালারটা এই মরিচের গুঁড়া দেওয়ার কারণে একটু ডার্ক এসেছে। এখন খাবো, এটা আমাদের রাতের খাবার। কীরকম ঝরঝরে হয়েছে একটু খেয়াল করবেন। মশলাগুলো ফেলে দিলে ভালো হতো। যাই হোক, ঝটপট রান্না হলেও অনেক মজাদার হবে আশা করা যায়। বেসনের পেঁয়াজু পরে আবার নিব। আর আছে লেফট ওভার মুরগির মাংস। এই হচ্ছে আজকে রাতের প্ল্যাটার।